শিক্ষার্থী, আজ তোমাদের সাথে আলোচনা করব আইসিটি ক্লাসে তৃতীয় অধ্যায়ের 2-এর পরিপূরক নিয়ে। আমরা গত 2-3টি ক্লাসে দেখিয়েছি 2-এর পরিপূরক কিভাবে করতে হয়। আজ দেখাবো 2-এর পরিপূরক ব্যবহার করে কিভাবে আমরা অঙ্ক করব। দেখো, তোমার এরকম একটি অঙ্ক আসতে পারে। আমি দেখছি প্রশ্নটা লিখে দিচ্ছি। দেখো, যদি বলা থাকে -27 থেকে তোমাকে বলে দিল এত থেকে প্লাস ধরো 23 বলে দিল এত থেকে এত বিয়োগ করো, যেমন -27 থেকে +23 বা 23 বিয়োগ করো, এভাবে বলে দিল বিয়োগ করো। হ্যাঁ, আবার বলে দিল 2-এর পরিপূরক ব্যবহার করে, এইভাবে বলে দিল যে -23 থেকে +23 বিয়োগ করো 2-এর পরিপূরক ব্যবহার করে। এইটা আমরা কিভাবে সমাধান করব? দেখো, এইটা করার জন্য প্রথমে আমরা এইভাবে লিখতে পারি -27, হ্যাঁ, যেহেতু বিয়োগ করতে বলছে বিয়োগ, তারপর কত প্লাস কত 23। যেহেতু কম্পিউটার বিয়োগ করতে পারে না বা 2-এর পরিপূরকে বিয়োগের অপশনে নেই, এই জন্য আমরা কী করব, আমরা এটাকে বিয়োগটাকে কেটে যোগ বানাবো। তো সেটা কীভাবে দেখো, -27, আর এখানে যদি প্লাস চিহ্ন দিই, প্লাসে মাইনাস কী হয়, এই ভিতরে তখন মাইনাস চিহ্ন চলে আসবে। এটা হয়ে গেল। একটা হলো -27 আর একটা কি -23। এখানে দুইটা সংখ্যাই কিন্তু নেগেটিভ চলে আসলো। দুইটা সংখ্যা নেগেটিভ আসার ফলে দুইটা সংখ্যার বাইনারি মান আমরা লিখব -27 এবং -23-এর বাইনারি মান লিখব, এরপর দুইটা মানকে আমরা যোগ করব। তাহলে কিন্তু আমরা যেই রেজাল্টটি চাচ্ছি সেটা আমরা পেয়ে যাব। দেখো, এটা কিভাবে করব আমরা? এটা করার জন্য আমরা এখানে 2-এর পরিপূরক করে দেখাচ্ছি তোমাকে। প্রথম -27-এর মানটা করার জন্য আমরা প্রথমে লিখব +27-এর বাইনারি মান। তোমরা জানো +27-এর বাইনারি মান আমরা যেখানে দেখাই, এই যে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে কত 16, তারপরে কত 32। আচ্ছা, 27 কী যোগ করলে হয়? 16 আর 8 24 আর হলো 2 26 আর 1 27, তার মানে 4 লাগবে না আমাদের। তার মানে এখানে বিট হবে এভাবে 1 1 0 1 1। এখানে বিট 5টা, আর যেহেতু সংখ্যাটি প্লাস এই জন্য এখানে একটা 0 হবে 6টা, এবং আরও 2টি 0 দিয়ে আমরা এটাকে 8 বিট বানাবো। এই হলো +27-এর বাইনারি মান। এখন আমরা এটাকে 1-এর পরিপূরক করে নেব। তোমরা জানো 1-এর পরিপূরক করতে হলে কি করতে হয়? 1-এর পরিপূরক করলে একবার উল্টে যাবে। 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এরপর আমরা করব এটাকে 2-এর পরিপূরক। দেখো, 2-এর পরিপূরক যদি করি আমরা, 2-এর পরিপূরক, তাহলে এর সংখ্যাগুলির সাথে 1 যোগ হবে। এই যে মাঝখানে যে সংখ্যার লাইনটি আছে, এই লাইনটার সাথে মানে এই সংখ্যাগুলির সাথে 1 যোগ হবে, উপরে যে সংখ্যাটির সাথে না। তার মানে এই 0 আর এই 1, 0 আর কত 1, 1 এর 1 নিয়ে নামবে, 0 0 নামবে, এই 1 এর 1, এই 0 0, এই 0 0, এই 1 এর 1, এই 1 এর 1, এই 1 এর 1। তাহলে আমরা যে মানটি পেলাম এই মানটা হলো -27-এর বাইনারি মান। আমরা যে মানটি পেয়েছি এটা কি -27-এর বাইনারি মান। আমাদের এখানে আরেকটি মান লাগবে। সেটা কিসের মান লাগবে? দেখো, সেটা হলো লাগবে -23-এর বাইনারি মান লাগবে। আচ্ছা, -23-এর বাইনারি মানটা আমি এখানে করে দেখাচ্ছি। দেখো, -23-এর বাইনারি মান করার জন্য প্রথমে বের করতে হবে +23-এর বাইনারি মান। আচ্ছা, +23-এর বাইনারি মান অর্থ হলো অষ্টমের কি থাকবে? 0। আর 23 লিখতে কী কী লাগে? দেখো, এখানে কী কী যোগ করলে 23 হয়? 16 সাথে যদি আমরা 4 যোগ করি কত হয়? 16 আর 4 20, 20 আর 2 22, আর 1 হলো 23, তাই এটা 0 হবে। এই হলো 16 আর 23। তো 23 লিখতে আমাদের লাগবে এখানে 1 0 1 1 1।
এখানে 5, এখানে 6 বিট, এখানে আমরা আর দুইটা জিরো দিয়ে আর দুইটা বিট বাড়াই নিব, এই 8 বিট। এখন এটাকে একের পরিপূরক অর্থ হলে আগে উল্টে যাবে, 1 থাকলে কি হবে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে কি হবে 1, 1 থাকলে কি হবে 0, 0 থাকলে কি হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এখন এর সাথে আমরা 1 যোগ করব, যোগ করলে সেটা কি হবে 2 এর পরিপূরক। 0 আর 1 কত 1, 0 জায়গায় 0, এই 0 জায়গায় 0 হবে, এই 1 এর জায়গায় 1 হবে, এই 0 জায়গায় 0 হবে, এই 1 এর জায়গায় 1, এই 1 এর জায়গায় 1 হবে, এই 1 এর জায়গায় 1 হবে। আমরা যে সংখ্যাটি পেলাম সেটা -23 এর বাইনারি মান। এখন এই মানটাকে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে যোগ করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো আমরা যেখানে লিখি -23, এর মানটা কত 3টা 1, 1 2 3, তারপরে একটা 0, তারপরে 1, তারপর 2টা 0, তারপরে 1। যোগ করলে কী হয় দেখো, যে যোগ চিহ্ন আছে 1 1 কত 2, 2 মানে 0, হাতে হলো 1, সে একটা এখানে নামবে, এরপরে এই 1 এর 1 এখানে নামবে, এরপরে এই 1 এর 1 এখানে নামবে, এই 0, এই 1 1 2, 2 মানে 0, হাতে হলো 1 এর 1 2, 2 এর 1 কত 3। তোমরা যারা আগে অঙ্ক দেখছো তারা বুঝবা, 3 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কী থাকে 1 থাকে, মানে এখানে 1 নামবে, হাতে হলো 1, সে 1 এর 1 2, 2 এর 1 কত 3, আবার 3 মানে এখানে 1 নামবে, হাতে থাকবে 1, সে একটা এখানে থাকবে। আর এই যে একটা 1 সেটা হলো কি নবম বিটে চলে গেছে, নবম বিটে যাওয়ার মানে হলো এটা ক্যারি বিট এবং এটা ওভারফ্লো হয়ে গেছে আমাদের এখানে, এই বিটটা বিবেচনা আসবে না। আমরা এখানে যদি যোগটা করি কথা দেখো, এখানে যোগ করলে কিন্তু মান আসে 7 আর 3 কত 10 মানে 0, হাত হলো 1 আর 2 3, 3 আর 2 কত 5, মানে 50 আসে মান এখানে। তাহলে এই সংখ্যাটা আসে -50, কী আসে এটা -50। আচ্ছা, যে সংখ্যাটা আমরা পেলাম এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা এটাকে -50 হয়, আমি একটু তোমাদের দেখাচ্ছি, এখানে একটু পরীক্ষামূলকভাবে দেখাচ্ছি এটার মানটা কত আসে। দেখো এই যে এটা সংখ্যাটা আমরা যদি এই 1কে বাদ দিই তাহলে এর অষ্টম বিটে কী থাকে 1। তোমরা জানো যে অষ্টম বিটকে বলা হয় সাইন বিট, আর অষ্টম বিটে 1 থাকা মানে সেটা মাইনাস সংখ্যা, এখানে 1 থাকার অর্থ হলো এটা মাইনাস সংখ্যা। এখন এই সংখ্যাটা যদি আমরা 2 এর পরিপূরক করি, মাইনাস সংখ্যাকে সরাসরি ডেসিমেলে কনভার্ট করা যায় না, মাইনাস সংখ্যাকে 2 এর পরিপূরক করে তারপরে ডেসিমেলে কনভার্ট করতে হয়। তাহলে আমাদের এই সংখ্যাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে দেখি কী হয়। তার আগে করতে হবে 2 এর পরিপূরক। দেখো 1 1 00 1 2 3 এবং 0, এই হলো সংখ্যাটা। এই সংখ্যাটাকে 2 এর পরিপূরক করার জন্য আমরা শর্টকাট নিয়ম যদি ইউজ করি, শর্টকাট যেটা ছিল যে প্রথম 1 পর্যন্ত যেমন ছিল তেমন থাকবে, তার মানে যে 0 ছিল 0, 0 জায়গায় 0 থাকবে, 1 পর্যন্ত যেমন আছে তেমন থাকবে, 1 এর জায়গায় 1 থাকবে, বাকিগুলো উল্টে যাবে, 1 0 1 0 হবে, আর এখানে 0 1 হবে, 1 হবে, এখানে দুইটা 0 হবে। এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে আমরা ওখানে স্থাপন করি, কনভার্ট করি, তাহলে কত হয় দেখো। এই সংখ্যার কি আছে, প্রথমে আছে 0, তারপরে কি আছে 1, তারপরে দুইটা 0 আছে, তারপরে দুইটা 1 আছে। তাহলে 32 আর 16 কত 48, 48 32 আর 48, 48 আর 2 কত 50। তার মানে আমরা এই যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটার মান কত 50, তার মানে 50, মানে এই যে সংখ্যাটি পেয়েছি আমরা বাইনারি, এইটার ভ্যালুও -50, এখানেও যোগ করলে কত হয় -50। আশা করছি তোমরা এই যে 2 এর পরিপূরক ব্যবহার করে যে অঙ্কটি করলাম সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, দেখো সেটা কি। আবার আমি এটা মুছে ফেলছি। দেখো তোমাকে যদি বলা হয় -129 এত এর বাইনারি মান লেখ, তাহলে এটা করার জন্য তুমি কী করবা, অনেকে তোমরা যে কাজটা করে ফেলবা সেটা হলো এখানে 128 অ্যাক্টিভ করবা, এখানে 1 অ্যাক্টিভ করবা, যোগ করলে কত হয় 129 হয়। আসলে এটা কিন্তু ভুল প্রসেস, এটা কিন্তু 129 হয় না, কারণ আমরা জানি যে অষ্টমের কি থাকবে 1 থাকবে, যদি অষ্টমের 1 থাকে তাহলে বাকিটা যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কী থাকে, এটা মান চলে আসে 1। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি মনে করো 2 এর 129-এর বাইনারি মান লিখি, সেটাতে কীভাবে লিখব, এইটা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে এখানে 16তম বিট। এর আগে সংখ্যাগুলি ছিল কত, যে 8 বিট ছিল রেজিস্টারের সংখ্যাগুলিতে, আমরা অষ্টম বিটকে ধরতাম সাইন বিট, অষ্টম বিটে 0 থাকলে ধরতাম প্লাস সংখ্যা, অষ্টম বিটে 1 থাকলে ধরতাম মাইনাস সংখ্যা। আর এই সংখ্যাটা এটা 8 বিট রেজিস্টারের জায়গা হবে না, এই সংখ্যাটি একটু বড় সংখ্যা, এই জন্য এই সংখ্যাটিকে আমাদের 16 বিটে করতে হবে। দেখো 16 বিটে করলে কী হবে, আমরা লিখব কত, প্রথমে লিখব 129-এর বাইনারি মান প্লাস বাইনারি মান লিখব, তাহলে কী হবে, এটা 16তম বিটে কী হবে 0,
এরপরে ষোলোতম বিটে যদি 0 হয় তবে বাইনারি মান যদি লিখি আমরা কত হয় দেখো 1 0 0 0 0 0 0 1। এই দেখো 1 2 3 4 5 6 7 8 এই যে আমরা লিখলাম এটা হলো 129-এর বাইনারি মান। এটা কত 129-এর বাইনারি মান। এখানে বিট হয়েছে 8টা, এখানে একটা 0 যেহেতু 9টা বিট হলো, আমাদের আরও 7টা 0 দিয়ে 7টা বিট কমপ্লিট করতে হবে। 7টা 0 যদি আমরা তাহলে কী হয় দেখো 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখন এটাকে আমাদের একের পরিপূরক করতে হবে। প্রথম যদি আমরা একের পরিপূরক করি কী হয় দেখো একের পরিপূরক, তাহলে 1 তাহলে কী হবে এক উল্টে যাবে 0, আর 0 তাহলে কী হবে 1 1 1 1 1 1 0 1 1 1 1 1 1 1, এটা 1 হবে। এখন এই সংখ্যার সাথে আমরা 1 যোগ করলে 2-এর পরিপূরক হয়ে যাবে, 2-এর পরিপূরক। 0-এর মান কত 1, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 1 0 1 1 1 1 1 1 1 1। এই যে আমরা যে সংখ্যাটি পেয়েছি এই সংখ্যাটি হলো -129-এর বাইনারি মান। তাহলে -129-এর বাইনারি মান যদি বলে তোমাকে লিখতে বা অঙ্ক করতে বলে তাহলে সেটাই হবে 16 বিটে হবে। এটা অষ্টম বিটে জায়গা দেওয়া যাবে না, সংখ্যাটি বড়, এই জন্য এটা করতে হবে আমাদের 16 বিটে। এবার দেখো আমরা যদি মনে করো 8 বিট রেজিস্টারের সংখ্যা লিখি তাহলে কত পর্যন্ত লিখতে পারবো সেটা একটু চিন্তা করে দেখো। দেখো 8 বিট রেজিস্টার যদি আমি একটা রেজিস্টার অঙ্কন করি, এখানে মনে করো একটা রেজিস্টার 8 বিট রেজিস্টার যদি অঙ্কন করি, এক 2 3 4 5 6 7 8, এই 8 বিট রেজিস্টারে যদি আমি সবচেয়ে বড় সংখ্যা লিখি, সবচেয়ে বড় সংখ্যা, এবং সেই সংখ্যাটা কী হবে প্লাস সংখ্যা হবে। তাহলে প্লাস আমরা জানি 8 বিটে অষ্টম বিটে কী হয় প্লাস সংখ্যা, অষ্টম বিটে হবে 0। এরপর যদি বড় সংখ্যা লিখি তাহলে এটা কী হবে 1, 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 এটা কী হবে 1। তাহলে এই যে 1 লিখলাম, আমি যদি এখানে সাজিয়ে লিখি, এটা যদি ধরে 1, এটা ধরি 2, এটা ধরি 4, এটা ধরি 8, এটা 16, এটা 32, এটা 64, এই সবগুলি সংখ্যা যোগ করলে যাওয়া হবে সেটা হলো কত 100, এটা হলো প্লাস 127 হবে। এই সবগুলি সংখ্যা যোগ করলে কত হবে প্লাস 127 হবে। আর যদি মনে করো আমরা সবচেয়ে ছোট সংখ্যা লিখি তাহলে সেটা কত হবে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা যদি লিখি, এটাকে যদি আমরা 8 বিটে সাজাই দেখো 1 2 3 4 5 6 7 8, সবচেয়ে ছোট সংখ্যা মানে কি সংখ্যাটা মাইনাস, তাহলে অষ্টমীর কী থাকবে 1, আর বাকিগুলি কী থাকবে সবগুলি থেকে কী থাকবে 0। আচ্ছা, এই সংখ্যাটার ভ্যালু কত আছে দেখো, দেখো এই সংখ্যাটার অষ্টমীর কী আছে 1 আছে, 1 মানে সংখ্যাটা মাইনাস। আর এরপর যদি ডেসিমেলে কনভার্ট করি আমরা, এখানে কী আছে শুধুমাত্র এখানে যদি আমার আরেকটা 128 দিয়ে রাখি তাহলে দেখো এখানে 1 আছে আর বাকিগুলি সব 0, তার মানে এই সংখ্যাটার ভ্যালু হলো কত 128, মানে -128। তার মানে আমরা 8 বিট রেজিস্টারে লিখতে পারবো প্লাস 127 ও থেকে -128 পর্যন্ত। এর থেকে বড় সংখ্যা হলে সেটা আমাদের 16 বিটে লিখতে হবে, সেখানে 8 বিটে লেখা যাবে না। আশা করছি তোমরা এই আজকের যে 2-এর পরিপূরক যা দেখালাম সেটা তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।